বৃহস্পতিবার গোঘাট এক বিধানসভার কুমুরসা গ্রাম পঞ্চায়েতের মথুরা ও তেলিগ্রাম বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এবং শেষে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার ও অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন এই ক্যাম্পে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। ক্যাম্পে এসে তাদের সমস্যার কথা জানাতে পেরে খুশি সাধারণ মানুষেরা। এদিন ক্যাম্পে এসে মানস বাবু মথুরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভাব অভিযোগের কথা শোনেন এবং তাদের অভিভাবকদের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জানানোর প্রস্তাবও দেন। ঘরে একটু আলো কম না রে? হ্যাঁ জিজ্ঞেস করলে বল। ঘরে আলো কম না, একটু অসুবিধা হয় না দেখতে? আচ্ছা আচ্ছা। আজকে এখানে ক্যাম্প হচ্ছে জানিস? এখানে একটা ক্যাম্প আছে জানিস? হ্যাঁ বাইরে কি লেখা আছে? নাম কি লেখা আছে? কে পারবে বলতে? কে বলতে পারবে? বলতে পারলে একটা পুরস্কার পাবে। ঠিক আছে, কি লেখা আছে? নাম কি লেখা আছে বাইরে? হ্যাঁ দুবারের সরকারটাও আছে, আর একটা নাম আছে। কে বলতে পারবে? বলতে পারলে একটা পুরস্কার হবে। কে পারবে? পিছনে আমাদের পাড়া আমাদের সমাধান। ঠিক আছে, এই যে ঘরে জানলা নেই, বাড়ির বাবা মায়ের আজকে আসবে তো এখানে, বলবে, তোমরাই বলবে, বাবা মাকে বলবে যে আমাদের এই ঘরে জানলা নেই, এটা বলো এখানে। ঠিক আছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দেবে। ঠিক আছে, আসবে তো? বাবা আসবে তো? বাবা মা আসবে তো ক্যাম্পে? ঠিক আছে, কার মা আসবে? বলবি, বাবাকে বলবো। হ্যাঁ, মানসবাবুর দাবি, কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার শিকার বাংলা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপি সরকার 100 দিনের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা, জলের টাকা বন্ধ করে দিয়েছে। এক প্রকার বিমাতৃসুলভ আচরণ করছে বাংলার সাথে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যা ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো সরকার করেনি। এদিনের এই ক্যাম্প সফল করার জন্য সাধারণ মানুষ কুমুরসা গ্রাম পঞ্চায়েত ও গোঘাট এক পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। মথুরা গ্রাম কুমুরসা গ্রাম পঞ্চায়েত সকাল থেকে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্প চলছে। এখনো টেলিগ্রাম বুথ, সেই টেলিগ্রাম বুথের এখনো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে। মথুরার ক্যাম্প শেষ হয়েছে। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। এই ধরনের প্রকল্প, যেটা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এবং সরাসরি মানুষ এসে গ্রামের সমস্যার কথা তুলে ধরেছে। অন্যান্য সময় আমরা দেখি পঞ্চায়েত সদস্য গ্রামের মানুষের সমস্যা পঞ্চায়েত তুলে ধরে, সেখান থেকে কাজ হয়, কিন্তু এখানে সরাসরি গ্রামের মানুষ উপস্থিত হয়ে এখানে কোন কাজটা গ্রামের আগে হওয়া দরকার, যে কাজটা এতদিন হয়নি, হয়তো দেখা গেলো ছোটো একটা কাজ, সামান্য টাকা, কিন্তু অনেক মানুষ উপকৃত হয়, যেটা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত চেষ্টা করে করতে পারেনি। সেই ধরনের প্রচুর প্রকল্প প্রস্তাব আজকে এই ক্যাম্পে উঠে এসছে। আমরা মথুরা এবং টেলিগ্রাম দুটো গ্রামের যারা সাধারণ মানুষ, তাদেরকে আজকের এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য এবং মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন সার্থক করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ইতিমধ্যেই 100 দিনের টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে এবং এক প্রকার বিমাতৃসুলভ আচরণ বাংলার সাথে। সেখানে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়া রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প প্রত্যেকটা গ্রামের জন্য, প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। এটা একটা ইতিহাসে ভারতবর্ষে কখনো এই ধরনের কাজ কোনো সরকার করেনি। একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষকে নিয়ে তাদের মধ্যে ভাবনা তৈরি করে দেওয়া যে এই সরকার তোমাদের সরকার, এই সরকারে মানুষই শেষ কথা, জনগণই শেষ কথা, এবং জনগণই শেষ কথা, তার একটা উদাহরণ হলো আজকে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প। এবং ক্যাম্প শেষ হওয়ার সাথে সাথে দুয়ারে সরকার, যেখানে গ্রামের মানুষের
কৃষক বন্ধুই হোক বা লক্ষ্মী ভাণ্ডার হোক বা বার্ধক্য ভাতা হোক, যে প্রকল্পগুলোর সুবিধা এখনও মানুষ পায়নি বা হয়তো নথিভুক্ত করেছে এখনও হয়নি, সেই সমস্যাও এখানে তুলে ধরতে পারবে, যেটা পঞ্চায়েত সমিতি এখানে সেই সুযোগও রেখেছে। আমরা এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দিদিকে ধন্যবাদ জানাই এবং আজকে গ্রামের মানুষকে মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা বাস্তবায়ন করার জন্য কুমুরসা গ্রাম পঞ্চায়েত এবং গোঘাট এক পঞ্চায়েত সমিতি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এই দুটো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।